প্রতিদিন প্রতিরাতেই আল্লাহ তার আফসোস রাতে প্রথম আসমানে আসেন। আল্লাহ দুই দেখা আল্লাহর রহমত আছে, আল্লাহর প্রেরিত ফেরেশতা আছে। আবার আরেক দেখা কেউ বলেছেন সরাসরি আল্লাহ চলে আসেন। সুবহানাল্লাহ। বান্দাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসে প্রতিদিন ভোর রাত আল্লাহ ডাকতে থাকে। আমরা দুই সময় গভীর ঘুমে আচ্ছন্ন, বিশেষ করে বর্তমান জনগোষ্ঠী আমরা যারা এমন এক বদভ্যাস হয়ে গেছে, রাত 12টা 1টা লাগে আমরা ঘুমাই না, রাত 1টা 2টা, কিন্তু ঘুমের তো এমন আছে 3টার আগেও ঘুমায় না। মোবাইল দেখতে 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 কাজ শেষ না হওয়া পর্যন্ত দেখবে, সার্ভার লাগাইয়াও দেখে, কথা বলো এমনি শেষ না হওয়া পর্যন্ত। এখন তো ওয়াইফাই আছে, আনলিমিটেড, টেনশন নাই, দেখতেই থাকে, ঘুমায় না, রাতের বেলা ঘুমায় না। এখন অনেক যুবকরা আছে রাতের বেলায় ঘুরে বেড়ায়, টাকা খাওয়ার ঘুরে বেড়ায়। আমি তো প্রায় রাতের বেলা আসি, গতকাল তো নোয়াখালী থেকে মাহফিল করে আসতেছিলাম, প্রায় রাতে 3টা বাজে 2:30 বাজে রত্নাবাড়ির দিকে রং চা খেতে নামলাম, দেখি যে অনেকগুলো যুবক আড্ডা মারতেছে। ঘুমাইবেন, আবার 3টার পরে ঘুমাবো। অবস্থা আজকে আমাদের জেনারেশন যুব সমাজের অবস্থা হয়ে গেছে। ঘুমায় না ঠিক মতে, রাতের বেলায় 12টা 1টা 2টা 3টা পর্যন্ত লাগে, যখন আল্লাহ তাআলা এসে রাখতে থাকে, আর ওই সময় অন্ধকার পুরা গোপাল আমরা ঘুমাই থাকি। আল্লাহ ক্ষমা করার জন্য আমরা ঘুমাই যাই। এই জন্য সম্মানিত হাজির, এই রাতের বেলা দেরি করে ঘুমানোটাও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ডাক্তারি থিওরি অনুযায়ী ডাক্তাররা বলে মানুষের শরীরে একটা হরমোন আছে, এই হরমোনটা মানুষ যখন রাত 12টায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ওই সময় হরমোনটা পুরো শরীরের মধ্যে ঘুরতে থাকে। আর যদি তোমার না ঘুমায় তাহলে ওই হরমোনটা ঘুরতে পারে না, শরীরের মধ্যে ঘুরে গাড়ি করতে পারে না, যার কারণেই বর্তমানে নিঃসন্তান মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। অধিকাংশ সন্তান হয় না জীবনসাথীর পরে, অনেকেই হচ্ছে না। আমার কথা ডাক্তারের জিনিস আমি শুনেছি, একজন বাইরের ডাক্তার, ভালো ডাক্তার, এই জন্য উনি বলে তুমি কমপক্ষে 10টার মধ্যে ঘুমিয়ে যাও। আর যখন রাত 12টা গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, ডাক্তারদের নিয়মিত রাসূলের হাদিস, পয়গম্বর বলেছেন রাতের খাবার এসে আগেই খেয়ে দাও, এসব নামাজ পড়া দেরি নয়, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কারণ প্রথম রাতের ঘুম এটা স্বাস্থ্যের জন্য উপকারী, আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা এখন সময় ঘুমায় থাকি, নামাজ পড়ার সুযোগ আমাদের হয় না, সৌভাগ্য হয় না। এখন সম্মানিত হাজির কিন্তু ভাইয়েরা, আমরা যেগুলা পরিষ্কার করবো, হাদিস মতো চলবো, সুন্নাহ মতো চললে জীবনে কারো রোগ ব্যাধি হবে না ইনশাআল্লাহ। সুন্নাহ মতো জীবন যাপন করলে কোনো রোগ ব্যাধি হবে না। দেখুন রাসূল বলেন আজকের এই রাতে আল্লাহ চলে এসেছেন আমাকে আপনাকে ক্ষমা করার জন্য, আল্লাহ আমাদেরকে বাঁচান দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে অন্যান্য সময় ভোররাতে আসেন, আর আজকে চুপচাপে সাথে সাথে আল্লাহ চলে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য সময় নষ্ট করবো না। অনেক যুবকরা আছে এই রাতে আড্ডা মারে, খালি শহর ঘুরে বেড়ায়, কি বলেন ঠিক কিনা? এই সবেবেলা উদযাপন করে দোকানে দোকানে, রাস্তায় রাস্তায়, আর বিভিন্ন দিকে এই শহর